নমস্কার, আমি কবিতা বিশ্বাস। আমি এখন দাঁড়িয়ে আছি সিউড়ি ইউপি পাবলিক স্কুলের সামনে। আমার আজকে সিএইচএসএল এক্সাম ছিল। যাই হোক, আমি আমাদের এসএসসি বলেছিল স্লট বুক করতে, টাইম বুক করতে। আমরা সেই অনুযায়ী সেকেন্ড শিফট যেটা হয়, আই থিঙ্ক সেকেন্ড শিফটই হবে, 1:30টা থেকে 2:30 অবধি যে শিফটটা হয় সেটা চুজ করেছিলাম। প্লাস হচ্ছে আমরা সিটি দিয়েছিলাম, কলকাতা প্রেফার করেছিলাম। নাহলে সেকেন্ড তো আমাদের শিলিগুড়ি দেওয়া আছে, বর্ধমান দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এইবার আমাদের ওখান থেকে মানে যাই হোক, আমাদের যখন সিটি অ্যানাউন্স করা হয় যে আমাদের কোথায় মানে এক্সাম ফেলবে, তখন বলে যে ওখানে লেখা ছিল, আমার কাছে স্ক্রিনশটও নেওয়া আছে, ওখানে লেখা ছিল কলকাতা। ঠিক আছে, কিছুদিন আগে মানে আজকে তো আমার এক্সাম, আজকে 14 তারিখ, 14 নভেম্বর, কিন্তু মানে 2-3 দিন আগে আমি দেখি যে কলকাতায় সুরি হয়ে গেছে, ওটা SURI। বিশ্বাস করুন, আমি সুরিতে জীবনে কোনো দিন যাইনি, আসিনি। এবার আমরা যেহেতু কলকাতায় থাকি, এবার ওখান থেকে আমাদের সকালের দিকে একটাই ট্রেন থাকে, কারণ এই জঙ্গলের মধ্যে হোটেল টোটেল সেরকম ভালো আমরা পেলাম না। আর আমরা স্টুডেন্ট, বাইরে থেকে পড়াশুনো করি, তো গার্জেনের সাথে একা মেয়ে আসা সম্ভব না, একা একা হোটেলে থাকাও সম্ভব না। তো যাই হোক, আমরা আজকে ভোর 3টার দিকে বাড়ির থেকে রওনা দিয়েছি। তারপরে আমাদের এই ট্রেনটা লেট করেছে, যার আসার কথা ছিল, এটা মেবি 6:55-এর ট্রেন, হুল এক্সপ্রেস, হাওড়া জাংশন থেকে ছাড়ে। এটা ছাড়ার কথা ছিল 6:55-এ, কিন্তু এটা অনেকক্ষণ লেট করেছে, মানে 1.5 থেকে 2 ঘন্টা ওখানে লেট করেছে। তারপরে রাস্তায় তো লেট করেইছে, আর ওখান থেকে আসার সময় একটাই মাত্র ট্রেন আছে। হ্যাঁ, আর এখানে আমাদের নামানোর কথা ছিল হচ্ছে 11:24-এ। যাই হোক, দুর্ভাগ্যবশত মানে খুব মানে ভালোভাবে জানাতে চাইছি যে এখানে আমাদের নামিয়েছে হচ্ছে 1:05-এ। আপনারা কেউ যদি দেখেন আজকে টাইম অ্যান্ড ডেট দেখতে পাবেন। এবার আপনারাই বলুন, আমাদের এক্সাম সেন্টারে তো ঢুকতে দেবে না, কারণ রিপোর্টিং টাইম, ক্লোজিং টাইম হচ্ছে 1টা অবধি, 12টা থেকে 1টা অবধি। তো এবার আপনারাই বলুন তো, এই দোষটা কি আমাদের? আমাদের কলকাতায় আমরা চুজ করেছিলাম, তাহলে কেন ভাই স্লট বুক করতে বললো, কেন টাইম বুক করতে বললো? যখন দিতেই পারবে না, দিয়ে দিত। যখন আমরা মানে আমরা নিজের ইচ্ছা মতো দিয়ে দিত, আন্দামান নিকোবরে চলে যেতাম, পারতাম না, কোনো আক্ষেপ থাকতো না। সব কিছু চুজ করার পরেও, সিটি চুজ করার পরেও ওনারা ওখানে দিতে পারেননি। ঠিক আছে, এত দূরে দিয়েছে। আমি একটা মেয়ে হয়ে বলবো না, সব স্টুডেন্টরা, এখানে তো অনেক ছেলেও আছে, ওই একটা মাত্রই ট্রেন অ্যাভেলেবেল ছিল, ওটাতেই সবাই এসেছি, সবার এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। 20+ স্টুডেন্টের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। এটার দায়িত্ব কার ভাই? SSC কার এটা? স্টাফ সিলেকশন কমিশন। লজ্জা করে না? সিটি কেন চুজ করতে বলো, স্লট কেন বুক করতে বলো ভাই? আমাদের জীবনটা খাওয়ার জন্য?